2022 সালে আমি তখন এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টারে ভর্তি হই। আমার বাসা থেকে অনেক দূরে। তখন আমার একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ও আমার সাথে সবসময় কলেজে আসতো। আমার বাসা থেকে ওর বাসা কিছুটা দূরে। এইভাবেই ওর সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। এইভাবেই চলে যায় কিছু মাস। তারপর একদিন হঠাৎ করে ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। আমি ফেসবুকে তেমন একটা কারোর সাথে কথা বলতাম না, কিন্তু ছেলেটা সবসময় আমাকে মেসেজ দিত, কল দিত। আস্তে আস্তে ছেলেটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। কিছুদিন পর ছেলেটা আমাকে প্রপোজ করে। আমিও তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিই। ছেলেটা ছিল প্রবাসে, সৌদিতে থাক, কোনো কাজকর্ম তেমন একটা করতো না, বেকার ছিল। রিলেশনের 2 মাস পর আমি কথাটা জানতে পারি সে যে বেকার। আর ওর বাড়ির কেউ ওর সাথে তেমন একটা কথা বলতো না, ওর খবর পর্যন্ত কেউ নিত না। কেন ওর পরিবার ওর সাথে এমন করতো আমি জানি না। জিজ্ঞেস করলে বলতো ওরে নাকি ওর মা দেখতে পারে না। এর কিছুদিন পরে শুনি ও কোনো কাজ করে না, তার জীবনের সব কাহিনী আমাকে খুলে বলে। সবকিছু শোনার পরে আমি তাকে ছেড়ে যাইনি, কারণ আমি তাকে প্রচুর পরিমাণে ভালোবাসতাম। সেও আমাকে খুব ভালোবাসতো। প্রায় সময় আমি নিজে না খেয়ে ওর জন্য টাকা জমিয়ে টাকা পাঠাতাম। সব সময় সান্ত্বনা দিতাম, বলতাম আমি সব সময় তোমার পাশে আছি। তারপর একটা চাকরি পায়। চাকরি পাওয়ার 2 মাস পর থেকে তার ব্যবহার কিরকম যেন পাল্টাতে থাকে। তার কথাবার্তাও অন্যরকম হয়ে যায়। আমার সাথে ঠিক মতো কথা বলতো না, আমাকে অনেক অপমান করত। একদিন কল দেওয়ার পর দেখতে পারি তার মোবাইল খুব বিজি দেখাচ্ছে। তাকে আমি জিজ্ঞাসা করায় সে বলে তার নাকি কাকা কল দিয়েছে। আমি বলি ওনারা তো তোমার সাথে কথা বলে না, আজকে কেন কল দিল? তখন সে আমাকে একটা কথা বলে, কিন্তু তার সে কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমাকে বলে ওরা সবাই আমার রক্তের মানুষ, তুই আমার কে? তুই তো আমার রক্তের কেউ না, তোর সাথে কেন কথা বলবো? সে আমাকে এই কথা বলে। এর কিছুদিন পর আমার পরিবারকে জোর করে, নিজের মাকে জোর করে আমাদের বাড়িতে পাঠায়। আমার বাবাকে বলে আপনার মেয়েকে বিয়ে না করতে পারলে আমি মরে যাব। ও 2 বার ঘুমের ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি ছিল অনেকদিন। তারপর আমার পরিবারকে রাজি করিয়ে আমার বিয়ে ঠিক হয়। 2024 সালে এপ্রিলের 18 তারিখে তার সাথে আমার মোবাইলে বিয়ে হয়। তারপর বিয়ের পরে আমাকে মানসিকভাবে অনেক যন্ত্রণা দেয়। সব সময় আমার মা বাবা ভাই বোনদেরকে নিয়ে অনেক গালাগালি করত। আমার চরিত্র নিয়েও খুব বাজে বাজে কথা বলেছে, আমার চরিত্র নাকি ভালো না। পরে ওর মা এসে ওদের বাড়িতে আমাকে নিয়ে যায়। ওখানে যাওয়ার পর তাদের বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো। কিছু বলতে পারতাম না, আমাকে সব সময় খোঁটা দিয়ে কথা বলতো। আমি নাকি তাদের ছেলেকে বশ করেছি, প্রয়োজনে আমার গায়ে হাতও তুলতো ওর মা এবং ওর ভাবি, কিন্তু কিছু বলতাম না। তারপর আমি আমার জামাইকে সব বলি, কিন্তু ও কিছুই বলে না, উল্টো আমাকে আরো গালিগালাজ দেয়। আরো বলে আমি নাকি খারাপ, ওর মা ভাবির সাথে আমি চলতে পারি না। তারপর সবকিছু সহ্য করে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। পরে আমার মা বাবাকে আমি সবকিছু বলি। এসব শুনে আমার বাবা মা অনেক রেগে গেছে। তারপর আমাকে বলে ওর সাথে থাকতে হবে না, ডিভোর্স দিয়ে দিতে, আমাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিবে। কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। এরপর থেকে আমি আমার বাবার বাড়িতেই থাকি। দিন দিন তার চাহিদা বাড়তে থাকে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও ছবি দেওয়ার কথা বলে। কিছু বললে বলতো আমার অধিকার আছে, তারপর বাধ্য হয়ে দিতে হতো। তারপর সে দেশে আসার পর আমাদের আবার নতুন করে বিয়ে হয় এবং ওদের বাড়িতে নিয়ে যায় আমাকে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর তার পরিবারের সবাই আমার উপর অত্যাচার করা শুরু করে। আমার হাজবেন্ড, তার মা এবং তার ভাবি আমাকে অনেক মারধর করে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। বাবার বাড়িতে যাওয়ার পর আমার সে কলেজের বন্ধুটা আমার সব কথা শুনে বলে সে নাকি আমাকে বিয়ে করতে চায়, আমাকে নাকি সে অনেক পছন্দ করে। সে কলেজে থাকতেই নাকি আমাকে পছন্দ করতো। এগুলো আমার বাবাকে বলে সে রাজি করা। কিন্তু এখন আমি বিয়ে, প্রেম, ভালোবাসা বিশ্বাস করি না। কিন্তু সেই ছেলেটা এখন আমাকে বিয়ে করার জন্য বারবার বলতেছে। এখন আমার কি করা উচিত? আমার নাম প্রেমা, আমি কুমিল্লা থেকে আমার জীবনের ঘটনাটা তোমার সাথে শেয়ার করলাম। সবাই আমাকে একটু সাজেস্ট করবে আমি এখন কি করব। আশা করি সবাই একটু ভালো মতামত দিয়ে আমাকে পরামর্শ দিবেন। এটা একটা আপুর জীবনের বাস্তব ঘটনা ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গেলে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। ইউটিউব লিংক ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে। তাছাড়া আপনারা আফসানা ড্রিম নামে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।